আজকে ছিল ২১শে জানুয়ারি আর এখন বাজে ঠিক রাত্রি ১১টা ৫০। দেখো ওখানে নীলাদ্রি ঘুমাচ্ছে আর ৫ মিনিট পরেই আমাদের অ্যানিভার্সারি। আর একটু পরেই ওকে ডেকে একটা সারপ্রাইজ দেবো। ওর কোনো আইডিয়াই নেই, ও পুরো ঘুমিয়ে পড়েছে। মাম্মাম আর আমি শুধু জেগে আছি। এই যে এইটা কিনে এনেছিলাম আগেই। আর দেখো মাম্মামকে নিয়ে এখন আমি খেলছিলাম, কারণ ৫ মিনিট পরেই ওকে আমি সারপ্রাইজটা দেবো। আর এখন ঠিক ১২টা বাজে, এবার হ্যাপি ওকে গিয়ে অ্যানিভার্সারি। ডাকছি। দেখো ধরো, দেখো, ওঠো না, ওঠো ওঠো, দেখো কি হলো। কবে কিনলে? কিনেছি, ভালো আছে? তোমার পছন্দ হয়েছে কিনা বলো। থ্যাংক ইউ। দিন পরের দিন আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে 6:30টার মধ্যে স্নান ফান করে আমরা বেরিয়ে গেছিলাম। আসলে প্রত্যেক বছর আমরা এই দিনটা ঠাকুরের আশীর্বাদ নিয়েই শুরু করি, তো এই বছরও সেই কারণেই এত সকালবেলা বেরিয়েছি, কারণ ও আবার এসে অফিসে বেরোবে। তো কোথায় যাচ্ছি চলো, যেতে যেতেই দেখা হবে। এবার দেখে তাড়াতাড়ি বলে ফেলো তো সবাই আমরা কোথায় এসেছি। হ্যাঁ, একদম ঠিকই ধরেছো, আমরা এসেছি কালীঘাট মন্দিরে মায়ের কাছে পুজো দিতে। আর এই প্রথম আমি মায়ের চরণে স্পর্শ করব। আমি এর আগে যতবারই পুজো দিয়েছি সামনে থেকে পুজো দিয়ে চলে গেছি, মানে মায়ের মূর্তির সামনে থেকে। আমি কোনোদিন মায়ের ওই চরণের কাছে অবধি পৌঁছাতেই পারিনি। এই প্রথম আমি যাব, আমি তো খুব এক্সাইটেড ওই জন্যে। আর আমাদের যিনি পুরোহিত ছিলেন দেখুন আগে আগে যাচ্ছে, এত তাড়াতাড়ি হাঁটছেন উনি, মানে আমরা দৌড়াচ্ছি রীতিমতো ওনার সাথে প্রায়। দেখো এবার আমরা চলে এসেছি মন্দিরের ভিতরে, আর ওই মাঝখানেই থাকে মায়ের মূর্তি, আর ওখানেই আমরা চরণ স্পর্শ করবো মায়ের। চলো আস্তে আস্তে যাওয়া যাক। আর এত সকালবেলা, এখন প্রায় 7টা বাজে, কিন্তু কি ভিড় মন্দিরে। ভেতরে ঢুকলে মনেই হচ্ছে না যে এখন 7টা বাজে, তার মানে বেলায় কত ভিড় হয়। আমরা এত সকাল সকাল এসেছি তাও এত ভিড়। আসলে আজকে বাড়ি যাওয়ার পর নীলাদ্রি আবার অফিস যাবে, তো ওই জন্যই এত সকাল সকাল চলে এসেছি। আর এখন আমরা লাইনে দাঁড়িয়ে আছি, ওখানে মায়ের আরতি হচ্ছে, পুজো হচ্ছে। মানে ভেতরে ঢুকলেই একটা মনটা পুরো শান্ত হয়ে যায়। দেখো কত সুন্দর। এখানেই ধূপকাঠি মোমবাতি জ্বালানো হয়, এখান থেকেই মাকে দেখানো হয় ধূপকাঠি মোমবাতি। আর এইখানে হচ্ছে বলি দেওয়া হয়, কত ছাগল দাঁড়িয়েছিল বলি দেওয়া হবে বলে তাদেরকে। তাহলে চলো, আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমরা বাড়ি যাই। আর নীলাদ্রি আবার অফিস যাবে। আর রাস্তায় এক জায়গায় দাঁড়িয়ে আমরা খেয়ে নিয়েছিলাম সকাল সকাল ঠান্ডা ঠান্ডা আখের রস। আর সেখানে কার সাথে দেখা জানো? দেখো এই গুগলুটার সাথে এখানে দেখা হয়েছে। কি সুন্দর, খালি আমাদের পায়ের কাছে এসে মুখ দিচ্ছে, চাটছে, এত সুন্দর। আর বাড়িতে আসার পর নীলাদ্রি অফিস চলে গেছিলো, দেন আমি দুপুরের দিকে বেরিয়ে গেছিলাম কেকটা আনতে, কিন্তু সেই ক্লিপটা আর নেওয়া হয়নি। এখনও অফিস থেকে চলে এসছে, এখনও মামামের সাথে খেলছে। আর এবার আমি আবার ওকে সারপ্রাইজ দেবো। চলো দেখো রিয়াকশানটা কী হয়। এগেইন হ্যাপি অ্যানিভার্সারি। বলো কেকটা কেমন হয়েছে বলো আগে। খুব সুন্দর হয়েছে। এই কেকটাই কালকে দেখাচ্ছিল। না না, হ্যাঁ, শাশুড়ির থেকে করেছে তো। এই বাবা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ বলে দাও মামাকে। হাই করে দাও, ওখানে হাই করে দাও। দেন সন্ধেবেলা আমরা রেডি হয়ে কেক কেটে আমরা চলে গেছিলাম ঘুরতে। আর আজকে মাম্মামকে নিয়ে বিকেলবেলা ফার্স্ট একটু পার্কে যাব, দেন অন্য কোথাও যাব। কোথায় যাবো এখনও প্ল্যান করিনি, বেরোনোর পরই দেখা যাবে। চলো দেখো এবার মামামকে নিয়ে চলে এসেছি পার্কে। আর ওই ফার্স্ট টাইম এইগুলো চড়ছে, ও খুব ভয় পাচ্ছিল আজকে। হালকা সরে যাও না, হালকা তোমার। আমা কইলে
মামা ওখানে খেলার পরে দেখো ওর বাবা আবার শুরু করেছে, কারণ ওই যে ওইখানে ব্যায়ামের সব জিনিসপত্র ছিল, আবার সেই দেখে ওর করার ইচ্ছে হয়েছে তাই এখন শুরু করেছে। ওখান থেকে আমরা বেরিয়ে চলে এসেছিলাম প্রিন্সেপ ঘাটার। আস্তে আস্তে দেখো মাম্মাম ঘুমিয়েই পড়েছে, বাট প্রায় রাত্রি 8টা বাজে এই গেটটা বন্ধ হয়ে গেছিলো, ওই জন্য আমাদের বললো সামনের গেট দিয়ে ঢুকতে। তো ওই জন্য বাবা গেছে আবার গাড়ি আনতে, দেন আমরা সামনের গেট দিয়ে ঢুকবো। আর দেখো ঢুকেই একদম নদীর ধারে বসে আছি, কত সুন্দর পরিবেশ লাগছে, চারপাশটা কি সুন্দর লাগছে। দূরে ওই নৌকাগুলো দেখো আলো জ্বলছে, এত সুন্দর লাগছে। আর অনেকক্ষণ যেহেতু মাম্মাম খেয়ে বেরিয়েছে, ওর একটু খিদেও পেয়ে গেছিলো, তাই জন্য আমি এখন বসে বসে ওকে একটু খাইয়ে নিচ্ছিলাম, কারণ বাড়ি যেতে যেতে মোটামুটি 9:30 পৌনে 10টা বেজে যাবে, আর ও অনেকক্ষণ খায়নি। আর এই এখন আমরা বাড়ি ফিরছিলাম, আর রাস্তায় হাজিতে দাঁড়িয়ে হাজির থেকে নিয়ে নিয়েছিলাম চিকেন রোল। দেন ওখান থেকে নিয়ে আমরা বাড়িই ফিরে আসছিলাম, বাট রাস্তায় এক জায়গায় ফুচকা দেখে খুব ফুচকা খেতে ইচ্ছা করলো, তো দাঁড়িয়ে একটু ফুচকা খেয়ে আমরা বাড়ি চলে আসলাম। তো আজকের ব্লগটি যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার, আর ইউটিউবে দেখে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ, আবার দেখা হবে নেক্সট একটি ব্লগে। টাটা।